হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জানেন আমি ইনকিউবেটর মেশিন আগের আগের পর্বে তৈরি করেছিলাম। তো এটা হচ্ছে আমার ইনকিউবেটর মেশিন। তো এটা হচ্ছে এসি-ডিসি। তো এটা হচ্ছে ডিসি, এটা হচ্ছে 12 ভোল্টে চলে। এটা হচ্ছে এসি, যেটা বিদ্যুতে 220 ভোল্টে চলে। তো এটা আমি একটা রেগুলেটর লাগিয়েছি, যেটা লাইটের পাওয়ার কমানো বাড়ানো সম্ভব। তো এটা আমার এসি-ডিসি। চলুন ভিতরে দেখে আসি। আমি কিছু ডিম বসিয়েছি। তো কিছুদিনের মধ্যে বাচ্চা বের হবে। তো আজকে প্রায় 10 দিন আমি কিছু হাঁসের ডিম এবং কিছু মুরগির ডিম বসিয়েছি। তো চলুন ডিমগুলো আজকে ক্যান্ডেলিং করে দেখাবো। তো এটা আমার ভিতরে সেট আপ। তো এটা হচ্ছে ডিসি, যেটা ব্যাটারিতে চলে 12 ভোল্ট। ওই যে 3001 মডেলের W1209 এটা দিয়ে চলে, এবং 3001 যেটা সেটা আমার এই বড় লাইটটা চলে। তো এটা আমার সেট আপ। তো একটা লাইট লাগিয়েছি এবং কিছু ডিম বসিয়েছি, যেগুলো হচ্ছে মুরগির ডিম, এবং সাইডে যেগুলো আছে সেটা হলো হাঁসের ডিম। তো আমি সেন্সরটা এক সাইডে রেখেছি, ওই সাইডে দেখুন আমার এখন এসি বাল্বগুলো জ্বলছে। তো ওইটার মধ্যে একটু তাপমাত্রা কম সেট করেছি এবং ওইটার মধ্যে বেশি সেট করেছি। তো ভিতরে সেট আপটা দেখুন। তো আমি এখান থেকে আশা করছি 99% রেজাল্ট পাবো। তো আমি আজকে ক্যান্ডেলিং করে দেখাচ্ছি, ক্যান্ডেলিং করে দেখাচ্ছি, তো সাথে থাকুন। তো আমি একটি অন্ধকার রুমে এসেছি, এখন ক্যান্ডেলিং করব। তো ক্যান্ডেলিং করার জন্য আমার একটি লাইট লাগবে। একটা ডিম নিয়েছি, তো এটার মধ্যে লাইট দিতে হবে, এভাবে ধরতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে বাচ্চা নড়ছে, যে শিরা হয়েছে মাকড়সার জালের মতো, এবং কিছু একটা নড়ছে, ওই ধরে বাচ্চা হয়েছে। এটা নড়াচড়া লক্ষ্য করা যাচ্ছে, ডিমটা ঘোরালে দেখা যাবে। তো বাচ্চাটা খুব ভালোভাবে নড়ছে। ভিতরে নড়াচড়া লক্ষ্য করা যাচ্ছে। তো আমি আরেকটা ক্যান্ডেলিং করে দেখাচ্ছি। আমি আরেকটা নিয়েছি, দেখুন এটির মধ্যে হয়েছে, নরম লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডেলিং কীভাবে করতে হয়। একটা লাইট নিয়ে ডিমের মধ্যে এভাবে ধরলে ভিতরে বাচ্চা হয়েছে কিনা বোঝা যাবে। তো আমি এখন এটা রেখে দেব, বেশিক্ষণ বাইরে রাখলে ডিমের সমস্যা হবে। আমি এটা আমার ভিতরে রেখে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা জানেন আমি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট নিয়ে আসি। তো ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।